এক ছোট্ট জেলে পাড়ায় বাস করত এক মেয়ে, নাম লায়লা। ছোটবেলা থেকেই সমুদ্র তাকে ডাকত। তার ঢেউ, তার নীল জল, তার গর্জন যেন প্রতিদিনই তাকে কাছে টানত। তবে গ্রামে একটি নিয়ম ছিল, সমুদ্রের গভীরে যেও না, ওখানে শুধু হারিয়ে যাওয়া যায়। কিন্তু লায়লার হৃদয় সমুদ্রের সঙ্গে এক অদ্ভুত বন্ধনে বাঁধা ছিল। সে বুঝতে পারত সমুদ্রের ঢেউ যেন তাকে কিছু বলতে চায়। একদিন ঝড়ের রাতে সে সমুদ্রের ধারে গেল, আর হঠাৎই এক জলের ঢেউ এসে তার পায়ে গা বুলিয়ে গেল। কিন্তু সেটা ছিল অন্যরকম। ঢেউটা যেন জীবন্ত ছিল, যেন তার সঙ্গে খেলতে চায়। তুমি কি আমার বন্ধু? জিজ্ঞেস করল লায়লা। ঢেউটা মৃদু একটা ছোঁয়া দিয়ে তার হ্যাঁ বলল। এরপর থেকে প্রতিদিন সমুদ্রের পানি লায়লার সঙ্গে কথা বলতো, তার আনন্দ দুঃখ ভাগ করে নিত। সমুদ্র তাকে গভীর জলের গল্প বলতো, সাগরের নিচের শহর, হারিয়ে যাওয়া জাহাজ, মুক্তোর মতো আলো। একদিন তাদের গ্রামের মাছ ধরা নৌকাগুলো আর ফিরে এলো না। গ্রামের মানুষ ভয় পেয়ে গেল। লায়লা জানল এই রহস্যের সমাধান করতে হলে তাকেই যেতে হবে সমুদ্রের গভীরে। সমুদ্রের পানি তাকে একটি পথ দেখাল, জলের ওপর ভেসে থাকা আলো দিয়ে চিহ্নিত পথ। লায়লা সাহস করে যাত্রা শুরু করল। তার বন্ধু পানি তাকে রক্ষা করল ঝড়, দানব আর গভীর অন্ধকার থেকে। সে একরকম সাগরের মেয়েই হয়ে গেল। শেষমেশ সে খুঁজে পেল হারানো নৌকাগুলো। এক জলদস্যু জাহাজ তাদের ধরে রেখেছিল। লায়লা পানি বন্ধুর সাহায্যে দস্যুদের হার মানাল। তারপর সে নৌকাগুলোকে নিয়ে ফিরে এলো গ্রামে। গ্রামের সবাই প্রথমে অবাক, তারপর গর্বিত। এখন আর কেউ লায়লাকে থামায় না। সে এখন সমুদ্রকন্যা লায়লা, যার বন্ধু সমুদ্র নিজে।